ডবল বেডরুম, দুই দিকে দুখানা টেবিল আছে, টেবিলের উপর লাইট আছে, সুন্দর করে সাজানো আছে, টিভি আছে, ফ্যান আছে, এই দেখো এসি, একটা সোফা সেট আছে, টেবিল, এটা সমুদ্র, হচ্ছে হোটেল, তোমার ব্যালকনিটার সাইজ ভালো আছে। হোটেলের রিভিউ শেয়ার করব, আর সেটা অন্য কোনো হোটেল না, এই নিউ দীঘা আর ওল্ড দীঘার মধ্যেখানে, মানে ওল্ড দীঘাই বলতে পারো এটা। আমরা যে হোটেলে এইবারে স্টে করেছিলাম এই দীঘা বেড়াতে এসে, সেই হোটেলের একটা রিভিউ শেয়ার করব। হোটেল গ্রিন পার্ক, ওই জন্য হোটেলের নাম দেখো, উপরে ফোন নাম্বার দেওয়া আছে, দেখে নাও, ঠিক আছে? তো এই হচ্ছে হোটেলের এন্ট্রি, আর ওই হচ্ছে রেস্টুরেন্টের এন্ট্রি। তোমরা আলাদাভাবে রেস্টুরেন্টে এসে খেতেও পারো, না যদি স্টে করো, আদার্স এখানে যারা খাবে তারা ভিতরেও, রুমের ভিতরেও খেতে পারো, সার্ভিস দিতে পারো, রেস্টুরেন্টে এসেও খেতে পারো। তো চলো ভিতরে। তোমাদের একটু হোটেলের রিভিউটা দিয়ে দিই। চলো, এই যে তোমাদের দাদাভাই আছে, ম্যানেজার আছে এখানে, তো তোমাদের দাদাভাই ওনার সব কথা বলে তোমাদের পুরো রিভিউটা দিয়ে দিচ্ছে, ঠিক আছে? এই হোটেলের যাবতীয় ডিটেলস, এভরিথিং, রুম কস্ট থেকে শুরু করে সমস্ত কিছু ডিটেলস তোমরা পেয়ে যাবে। জিজ্ঞেস করলাম। আচ্ছা, রিসেপশন, এই দেখো উপরে একটা লাইট লাগানো আছে, এখানে টিভি লাগানো আছে, এখানে বসার জায়গা আছে। আর তোমরা এখানে যদি অ্যাডভান্স চলে আসো, ধরো এখানে 11টা থেকে চেক ইন আছে, হ্যাঁ, তো তখন তোমরা এখানে রেস্ট নিতে পারবে। আর এখানে ঘড়ি লাগানো আছে, আর তোমার ওয়াইফাই ভালো আছে, এখানে ওয়াইফাই কিউআর কোড আছে এখানে। আচ্ছা, আর এখানে যেটা যে প্রথম কথা হলো, এই হোটেলটা তো আগে থেকেই ছিল, এখন নতুন করে আবার এটা রিনোভেট হয়ে চালু হয়েছে। সেটা কতদিন হয়েছে? এটা বিগত 1 বছর ধরে হয়েছে। আচ্ছা, 1 বছর ধরে চালু হয়েছে। এখন তো রুম টুমগুলো আমার তো দেখলাম ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। রেস্টুরেন্ট আছে, একমাত্র সুইমিং পুল নেই, বাদ বাকি সব কিছু আছে। আর এখানে কটা রুম আছে? 34খানা রুম আছে। 34, যার মধ্যে 8খানা হচ্ছে আপনার নন এসি রুম আছে, বাকি সব এসি রুম আছে। আচ্ছা, 4 বেড কি আছে? 4 বেড আপনার 2খানা ইন্টারকানেক্টিং ডোর রুম আছে, আর 2খানা এমনি পাশাপাশি, মানে দুটো করে বেড দিয়ে 4 বেড। 4 বেড আছে, যার মধ্যে একটা এসি আছে, একটা নন এসি আছে। আচ্ছা, 4 বেডেও নন এসি আছে। হ্যাঁ। তা এই যে ট্যারিফটা, এটা কি মানে কিরকম থাকে? সবসময় কি একই থাকে নাকি চেঞ্জ হয়? না না, এটা টাইম টু টাইম ডিসকাউন্ট হয়। এখন যেটা চলছে, ওই আপনার সামনের দিকে সুপার ডিলাক্স সি ভিউ রুমটা 2200 টাকা করে চলছে, আর ডিলাক্স রুম চলছে আপনার 800 টাকা করে চলছে, স্ট্যান্ডার্ড এসি রুমটা চলছে আপনার 1600 টাকা করে, আর নন এসি 1200 টাকা করে, আর আপনার এই 4 বেড রুমটা হচ্ছে 3000 টাকা করে। আচ্ছা, এইটা কি সবচেয়ে বাড়া অবস্থায় নাকি এর পরে আবার বাড়তে পারে? না, এটা এর থেকে বাড়েও। এর থেকেও বাড়ে? এটা কোন সময়টা বাড়ে? এটা খুব পিক টাইম হয়ে গেলে, 31st হয়ে গেলে, এই দোলের সময় হয়ে গেলে, ঈদের পরে পরে মানে টাইমটাতে। এখন তো মানে ঈদের পরেই সবাই এখন মানে ভর্তি লোক আছে। হ্যাঁ, এখন একটু কম হয়ে গেছে, মানে কিছুদিন ধরে কমেছে। হ্যাঁ, কিছুদিন ধরে কমেছে। এর আগে যে 1-2 তারিখের দিকে তখন রুমের রেট হাই ছিল। আচ্ছা, এখানে কি ধরনের খাবার পাওয়া যায় রেস্টুরেন্টে? এখানে আপনি চাইনিজ, ইন্ডিয়ান, তন্দুরি নেই? তন্দুরি আইটেমটা নেই, আপনি বাঙালি রান্না পেয়ে যাবেন। তন্দুরি যদি কেউ মনে করে সে বাইরে থেকে আনতে পারবে?
দেখুন আমাদের এখানে আউটসাইড খাওয়াটা অ্যালাউ নেই, উনি বাইরে খেয়ে আসতে পারেন। হ্যাঁ ধরুন যে আমরা যেরকম আমরা মানে তন্দুরি হয়তো কালকে কোনোভাবে কষ্ট করে খেয়েছি, তন্দুরিটা আমার বেশি পছন্দ করি। হ্যাঁ সুতরাং যেমন অনেক আছে পিৎজা বার্গার খায়, হ্যাঁ হোটেলটা ঠিক আছে, কিন্তু ওগুলো যদি না থাকে তাই তো কেউ সুইগি বা জোম্যাটো থেকে এনে খেতে পারে। যেহেতু আমরা মানে এখানে আপনি ড্রাই ফ্রুটগুলো নিয়ে আসতে পারেন, লেস কুরকুরে হ্যাঁ ওগুলো তো ঠিক আছে আসতে পারেন। হ্যাঁ। এবার আমরা কি বলবো বাইরে খাওয়াটা অ্যালাউ করি না, তবে কোনো কোনো ক্ষেত্রে গেস্টের অন রিকোয়েস্টে সেটা কখনো অ্যালাউ করি না। ঠিক আছে। আর এমনি তো মানে জল, থামস আপ, কোল্ড ড্রিঙ্ক, হ্যাঁ আইসক্রিম আছে আমাদের মানে ডেজার্টের মধ্যে সুইটসটা আছে, দই আছে, থামস আপ, কোল্ড ড্রিঙ্কস, এগুলো সব আছে। হ্যাঁ। আর হোটেল কোন মানে রেস্টুরেন্টটা কখন থেকে কখন খোলা থাকে? সকাল 8টা থেকে আপনার বিকাল 4টা পর্যন্ত খোলা থাকে, তারপর 2 ঘন্টা ব্রেক, তারপরে রাত্রি 11টা পর্যন্ত 11টায় খুলবে। এখানে কি কোনো পেট নিয়ে আসা যায়? না না, পেট আমরা অ্যালাউ করি না। আচ্ছা ওই জন্য তাহলে শুনলে তোমরা, এই হলো এখানকার অবস্থা। এবার তুমি যে বলবে বলো না। তাহলে তোমরা যখন আসবে একটা কথা মনে রেখো যে এখানে কিন্তু এই হোটেল বলে না, দীঘাতে সব জায়গাতেই আছে যে কোনো ফিক্সড কোনো রেট নেই। হ্যাঁ যেরকম চাহিদা অনুযায়ী এখানে রেট আপ ডাউন হয়। আর এখানে তো শুনলে কয়টা কি রুম আছে, আগে থেকে বুক করে আসতে পারো, সেই ফোন নম্বর আমরা দিয়ে দেবো, তখন তোমরা সেইখান থেকে ফোন করে আসতে পারো। আর তা না হলে তো সবই দেখো। এবার আমি আমাদের রুমটা তোমাদের দেখিয়ে দেবো, এছাড়াও আরও একটা রুম আছে সেটাও দেখিয়ে দিচ্ছি আমরা তোমাদের। হ্যাঁ স্যার, এছাড়া আপনি আমাদের ফোন করে তো বুকিং করে আসতে পারেন। তাছাড়া গোয়া ইকো মেঘমাই ট্রিপ আছে, ওখান থেকে করতে পারেন, ওখান থেকে বুকিং করে আসতে পারেন। সেগুলো আমরা আমাদের ওতে দিয়ে দেবো চ্যানেলে। হ্যাঁ তাহলে হ্যাঁ লিফট আছে বয়স্ক লোকদের জন্য, ওঠা নামার জন্য পরিষেবা আছে 24 আওয়ার্স। না এমনি সব ঠিকই আছে, আমরা তো গতকাল থেকে আছি, এমনি স্টাফরাও সব ভালোই আছে, কোনো অসুবিধা নেই। আর মানে খাওয়ারও সব টেস্ট ঠিক আছে, ওতে কোনো অসুবিধা নেই। তাহলে আর বাদ বাকি আমাদের ভিডিও দেখে তোমার জেনে নেবে। দেখো এইদের হচ্ছে 103 নম্বর রুম, যেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। ঢুকেই প্রথমে হচ্ছে তোমার ওয়াশরুম, এই যে বেসিন, ওপরে তোমার গিজার আছে, শাওয়ার আছে, কল আছে, আয়না আছে, তার ছোটোর মধ্যে সব কিছুই আছে। ডবল বেডরুম, দুই দিকে দুখানা টেবিল আছে, টেবিলের উপর লাইট আছে, সুন্দর করে সাজানো আছে, টিভি আছে, ফ্যান আছে, এই দেখো এসি, সোফা সেট আছে, টেবিল আছে, ওয়ার্ড্রপ আছে, ফ্রিজ আছে, কেটলি আছে, আয়না আছে, এই দেখো এই হলো তোমার ব্যালকানি, যেখান দিয়ে তোমার সমুদ্র দেখা যায়। ওই হচ্ছে সমুদ্র, রাত্রিবেলা বলে বোঝা যাচ্ছে না, এই রাস্তা, ওইখানে হচ্ছে তোমার সমুদ্র। এই ঝাওয়ানটা পার হয়ে ওই দেখতে পাচ্ছ একটা রেখার মতো চলে গেছে, এটা সমুদ্র, হচ্ছে হোটেল। তোমার ব্যালকনিটার সাইজ ভালো আছে,
মেনু কার্ড আছে, লাইট চলছে, ফোন আছে, ইন্টারকম, এর যে প্রাইসটা আছে মানে ট্যারিফটা আছে এটা আমি তোমার নিচে গিয়ে বলছি। প্রত্যেকটা টেবিল চেয়ার প্রপারলি সুন্দর করে গুছিয়ে রাখা। 4 জনের অ্যাকোমোডেশন আছে, 3 জনের আছে। বেশি লোকজন এলে তোমরা বললে পরে এখানে চেয়ার অ্যাডও করে দেবেন ওনারা। এদিকটা দেখো খুব সুন্দর, রাস্তা দেখতে দেখতে খেতে পারবে। সেটার পরিবেশটা মোটামুটি বেশ সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন। তো রেস্টুরেন্ট তো তোমরা দেখলেই, খাবারের ব্যাপারটাও জেনে নিলে। আউটসাইড ফুডটা অ্যালাউড নেই এখানে। তোমরা চাইলে রুমে গিয়ে কিন্তু খাবার মানে এনাদেরই রেস্টুরেন্ট থেকে খাবার রুমে তোমরা চাইলে নিতে পারো, মানে সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই। তবে হ্যাঁ, এখানে কিন্তু কমপ্লিমেন্টারি কিছু পাবে না, কমপ্লিমেন্টারি কোনো সিস্টেম নেই। তবে তোমরা ইভিনিং মানে একটা চায়ের ব্যাপার আছে, সেটা আমি আচ্ছা ওনাকে জিজ্ঞেস, সেক্ষেত্রে একটা হাইটি তোমরা কমপ্লিমেন্টারি পেয়ে যাবে। মানে হাইটি মানে বুঝতেই পারছো, যারা জানো তারা তাদের বলছি না, যারা জানো না তাদের জন্য বলছি। এটা একটা লিকার টি, ঠিক আছে, একেবারে মানে পুরোপুরি লিকার থাকবে, সেটা পেয়ে যাবে। ওকে।